মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা আল্লাহ তাআলার কাছে অতি ঘনিষ্ঠ হয়, অতি ঘনিষ্ঠ হয়, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে অতি ঘনিষ্ঠ হয়। হাজার হাজার আলিমের শায়েখ হযরত মাওলানা মুস্তাফা নবী কাসিম হাফিজাহুল্লাহ তিনি বলেন, বান্দা যে সময় সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, সেই বান্দার পিঠের উপর হাত বুলিয়ে দেয়, সেই বান্দাকে আদর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইরফা রাসা, হে বান্দা উঠো, বসো, বলো তোমার কি প্রয়োজন। সেই বান্দা সেই সময় বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ তুমি আমার প্রশংসা করলা, আমি এতে খুশি হইলাম, আর কিছু বলবানি। সেই সময় বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তুমি আমার বন্ধুর উপরে দরুদ পড়লা, নবীর উপরে দরুদ পড়লা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এতে খুশি হইলাম, এবার বলো আর কিছু বলবানি। সেই সময় বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমি আপনাকে সিজদা দিলাম, তারপর আপনার প্রশংসা করলাম এবং আপনার হাবিবের উপরে দরুদ পড়লাম, তার হাবিবের প্রশংসা করলাম। ওগো আল্লাহ, নিশ্চয় আমার একটা আবদার আছে। আল্লাহ বলে, কি বলবা বলো। এবার বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি আমার নিজের প্রতি অনেক জুলুম করেছি, অন্যায় করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আর আমি জানি আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। তাই আমি আপনার কাছে আসলাম, সিজদা দিলাম, আপনার প্রশংসা করলাম, আপনার হাবিবের উপরে দরুদ পড়লাম। ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, এবং আমার উপরে দয়া করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে বান্দা, এমন করে বললা, আমি তোমারে মাফ না করে কেমন করে থাকি? তুমি আমার প্রশংসা করলা, তুমি আমার হাবিবের উপর দরুদ পড়লা, আমি আল্লাহর কাছে এভাবে বললা, আমি আল্লাহ কিভাবে তোমাকে মাফ না করে থাকি? আল্লাহু আকবার।